শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব বাংলাদেশের 4টি জনপ্রিয় পিঠার রেসিপি, যেগুলো ছাড়া বাঙালির শীতকালটাই অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা, তেলের পিঠা বা পোয়া পিঠা এবং তৈরি করব 2 ধরনের চিতই পিঠা। এগুলো বাঙালিদের খুবই পছন্দের এবং এগুলো খুবই জনপ্রিয় পিঠা। তবে অনেকেই আছে এই পিঠাগুলো পারফেক্টলি তৈরি করতে পারে না। অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিগুলো শেয়ার করেছি, যেগুলো একদম নতুন রাঁধুনি থেকে সকলেই তৈরি করে নিতে পারবেন। আলাদা করে আর ভিডিও খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই, একটি ভিডিওতে পেয়ে যাচ্ছেন 4টি রেসিপি। আমরা অনেকেই আছি চিতই পিঠা তৈরি করতে বারবার ফেল হয়েছে, অথবা পিঠা তৈরি করতে পারলেও এরকমটা ফুলকো এবং পারফেক্ট জালিদার হয় না। আমার পিঠাগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট চিতই পিঠা তৈরি করার আসল কারুকার্য কিন্তু ব্যাটারের মধ্যেই লুকিয়ে থাকে। আমার এই ভিডিওতে সম্পূর্ণ টিপস সহই রেসিপিটি পেয়ে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 5 কাপ ভেজা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করাটা একটু ট্রিকি ব্যাপার, এজন্য যারা প্রথম অবস্থায় পিঠা তৈরি করতে চাচ্ছেন চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার একটি হুইস্ক দিয়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। আচ্ছা, এখানে কেমন পানি ব্যবহার করতে হবে সেটা একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। পানিতে মাত্র বলক আসতে শুরু করবে এরকম পানিটা এখানে ব্যবহার করতে হবে। আর পানিটা আমি একবারে দিচ্ছি না, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা দিয়ে যদি স্টপ রাখি তাহলে চালের গুঁড়াটা কিন্তু ফুটে যাবে, সেই ক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম হবে, পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, আপনারা ছাঁচ থেকে আর উঠাতে পারবেন না। সো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানিটা এমন পরিমাণ দিতে হবে এই ডোটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, এরকম শক্ত থাকে। যেহেতু পানিটা গরম ছিল এজন্য আমি হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিলাম। এবারে হাতে টাচ করা যাবে এজন্য আমি হ্যান্ড উইস্ক বাদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ঠিক এরকম শক্ত থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি। এতে করে চালের গুঁড়াটা আরও বেশি নরম এবং সফট হয়ে আসবে, যার কারণে পিঠাগুলো নরম এবং সফট হবে। এছাড়াও এমনভাবে মুথে নিতে হবে, মুথে নিতে নিতে আপনারা দেখতে পারবেন ডোটা অনেক বেশি সফট হয়ে এসেছে এবং ডোটা মনে হবে অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসছে। চালের গুঁড়ার মধ্যে যে চালের দানা ভাবটা থাকে, মেইনলি ওই দানাগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে, এই পর্যন্তই মুথে নিতে হবে। আমি ঠিক কোন কোন পজিশনে মুথে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক এইভাবে আপনারা মুথে নিতে থাকবেন। এই পর্যায়ে বুঝতে পারবেন পিঠার এই ডোটা কিন্তু অনেকটাই পানি শোষণ করে নিয়ে আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে এসেছে। আপনারা একটু লক্ষ্য করুন, মুথে নেওয়ার একদম প্রথম পর্যায়ে